হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য সিরিজ অফ ই-কমার্স। আজকে আমাদের লেকচার 3, যেখানে আমরা শিখব ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। খুব সহজ একটা চ্যাপ্টার এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, তো তোদের ভালো লাগবে। তো বেসিক্যালি এটা কি, আমরা যখন অনলাইন ধর পেমেন্ট করি বা কোনো কিছু পারচেস করছি জিনিস, তারপর যখন পেমেন্টের জন্য যাই পেমেন্ট সেকশনটায়, ওখানে ডিফারেন্ট টাইপস অফ পেমেন্ট মেথড কিন্তু শো করে, রাইট? তোরা যদি খেয়াল করে থাকিস, তো এই যে বিভিন্ন পেমেন্ট মেথড কিভাবে কি কাজ করে সেটা নিয়েই এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইপিএস এর ফুল ফর্ম কি? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তোরা মনে রাখতে পারবি? তো এটা কি? ইট রেফার্স টু দ্য মেথড অফ পেইং ফর গুডস অ্যান্ড সার্ভিসেস থ্রু ইলেকট্রনিক। ইলেকট্রনিক মানে আমরা ইন্টারনেটের সাহায্যে, অর্থাৎ অনলাইন পেমেন্ট করছি। দ্যাট মিনস উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ক্যাশ। বোঝা গেছে? আমরা সরাসরি হাতে টাকা ওরকম কিছু দিচ্ছি না। ইট ইজ কমনলি ইউজড ইন ই-কমার্স, ব্যাংকিং অ্যান্ড অনলাইন সার্ভিসেস। একদম বর্তমানে আমরা সবাই, প্রত্যেকে অনলাইন পেমেন্ট কিন্তু ইউজ করছি আমাদের ডেইলি লাইফে। 90% কেসেই আমরা ইউজ করে থাকি। তো ইপিএস এনশিওরস ফাস্ট, সিকিউর অ্যান্ড পেপারলেস ট্রানজাকশন। আমাদের এই যে ই-কমার্সের মেইন মোটো কিন্তু দেখ এটাই হয়ে আসছে, কি পেপারলেস করবো আমরা পুরো ব্যাপারটাই। তো অনলাইন পেমেন্টও একটা সেরকমই। যখন আমরা অনলাইন পেমেন্ট করি, ওখানে সব কিছু ডিটেলস এমনিই থাকে, ট্রানজাকশন আইডি, কখন কি পেমেন্ট হয়েছে, কাকে পাঠানো হলো, সব কিছু থাকছে, তাই তো? তো দেখ একটা ইমেজ এখানে আমি অ্যাটাচ করেছি। তো বেসিক্যালি ইউজার ইউজার লাইক আমরা, ওয়েব ব্রাউজার লাইক ক্রোম, মাইক্রোসফট এজ, ফায়ারফক্স। ওয়েব ব্রাউজার আমরা কি করছি না, ওই প্ল্যাটফর্মটাকে খুলছি, অর্থাৎ যে মার্চেন্ট সাইট, ঠিক আছে? মার্চেন্ট সাইট লাইক ফ্লিপকার্টের ওয়েবসাইট, অ্যামাজনের ওয়েবসাইট বা মিন্ত্রার ওয়েবসাইট। দেন আমরা কোনো কিছু জিনিস কিনছি। আচ্ছা, এই যে পেমেন্ট গেটওয়েটা লাইক আ ব্রিজ, ঠিক আছে? সেটা কি? এই যে মার্চেন্টস ব্যাংক, অ্যাকোয়ার ব্যাংক মানে এখানে বেসিক্যালি মার্চেন্টের ব্যাংক, মানে মার্চেন্ট সাইট অ্যান্ড যে ব্যাংক তাদের মাঝে লিঙ্ক আপের কাজ করছে, ঠিক আছে? বেসিক্যালি সিকিউর যে পেমেন্টটা সেটাকে কনফার্ম করছে। তো পেমেন্ট গেটওয়েটা এ কি করে? বেসিক্যালি এই যে অ্যাকোয়ার ব্যাংকে রিকোয়েস্ট পাঠায়, তারপর ইস্যুয়ার ব্যাংক মানে হচ্ছে আমরা, কাস্টমারের যে ব্যাংকটা, ফার্স্টে হচ্ছে কিনা অ্যাভেলেবেল ব্যালেন্স যদি থাকে দেন সেটাকে অ্যাপ্রুভাল দেয়, আদারওয়াইজ ডিক্লাইন করে দেয়। এই হলো পুরো ব্যাপারটা। ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এইভাবে কাজ করে। এবার আমরা দেখবো টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। কি কি টাইপসে আমরা পেমেন্টটা করতে পারি। যেমন আমরা ক্রেডিট কার্ড ইউজ করতে পারি। তো ক্রেডিট কার্ড অবভিয়াসলি ইস্যুড বাই ব্যাংকস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে কিন্তু আমাকে টাকা ধার দেয়, ঠিক আছে? লাইক ব্যাংক আগে থেকে টাকাটা আমাকে দিচ্ছে কোনো কিছু পারচেস করার জন্য, আমাকে সেটা পরে শোধ করতে হবে। এই যে দেখ, অ্যালাউড পারচেস অন ক্রেডিট প্যাকেটে বরোড মানি, বড় করছি মানি মানে ধার নিচ্ছি। দেন পেমেন্ট ইজ ডান ল্যাটার, ইউজুয়ালি মান্থলি। একটা ডিউ ডেট কিন্তু থাকে, সেই ডিউ ডেটের মধ্যে আমাকে পেমেন্টটা করতে হবে। যদি ডিউ ডেট ফেল হয়ে যায় দেন অবভিয়াসলি কিছু চার্জেস দিতে হবে। ওকে, সিকিউর উইথ পিন, ওটিপি, মে ইনক্লুড ইন্টারেস্ট অ্যান্ড ফিস। ওই যে ডিউ ডেটটা চলে গেলে তখন ওই ইন্টারেস্ট ফিস এগুলো দিতে হয়, ঠিক আছে? আমার কাছে যদি টাকা নাও থাকে, ব্যাংক আমাকে টাকাটা দিচ্ছে একটা টাইমে, আমি পরে সেটাকে শোধ করছি। বোঝা গেল? তো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের ফিচার্স। এবার হচ্ছে ডেবিট কার্ড একটা থাকে, এই যে ডেবিট কার্ড। তো এটা বেসিক্যালি কি? এটিএম কার্ড। আমরা যখন টাকা তুলি যে কার্ডটা ইউজ করছি ওটা কিন্তু ডেবিট কার্ড, ঠিক আছে? দেখ, লিঙ্ক ডিরেক্টলি টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট ইজ ডিডাক্টেড ইনস্ট্যান্টলি ওয়েন পারচেস ইজ মেড। আমরা যদি এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করি, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে কিন্তু ডাইরেক্ট টাকাটা কেটে যাচ্ছে। ওয়ার্কস লাইক এটিএম প্লাস অনলাইন ট্রানজাকশন কার্ড। তো যেখানে ছবি আছে, তোরা দেখলে বুঝতে পারবি এখানে কোনটা কি বলে, সেটা একটা অ্যাটাচ করে দিয়েছি, তোরা দেখলে দেখতে পারিস। তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হলো। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি। তো এখানে কি হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য আর একটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা কিন্তু ট্রান্সফার করা হয়, ঠিক আছে? তো চলো আমরা পড়ি। ইএফটি ইজ আ সিস্টেম দ্যাট অ্যালাউস ফান্ডস টু বি ট্রান্সফার্ড ইলেকট্রনিক্যালি ফ্রম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার। এটাই। তো এটা কি? এলিমিনেটিং পেপার বেসড প্রসেস অ্যান্ড এনেবলিং ফাস্টার, সেফার অ্যান্ড কনভেনিয়েন্ট ট্রানজাকশনস। যখন এই ইএফটি ট্রানজাকশনটা করা হয়, যেমন সাপোজ এক্সাম্পল এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ঠিক আছে? টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের একটা আইএফএসসি কোড থাকে, তোরা জানবি। তারপর হচ্ছে কিনা তার ব্রাঞ্চ কোথায় আছে সেগুলো কিন্তু ডিটেলস গুলো লাগে, ঠিক আছে? তো এনইএফটি কি হয়? আওয়ারলি ব্যাচ বেসড সেটেলমেন্ট, মানে সঙ্গে সঙ্গে কিন্তু তোর টাকা ঢুকবে না, এটা একটু ডিলে হয় সাধারণত। মানে রিকোয়েস্ট এসেছে যে এখানে টাকাটা পাঠাতে হবে এই অ্যাকাউন্টে, তো সাথে সাথে এটা পাঠায় না। অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, সেইগুলোকে গ্রুপ বানায়, তারপরে পাঠায়। এটাকেই বলা হচ্ছে ব্যাচ বেসড। তাই জন্যই এনইএফটি তে কিন্তু টাকা ঢুকতে দেরি হয়। যেমন স্কলারশিপের টাকা ওরা কিন্তু এনইএফটি করে। বোঝা গেল? যে কোনো যে সরকারি স্কলারশিপ সেটা। তারপর হচ্ছে আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটা হচ্ছে লার্জ ভ্যালু ট্রানজাকশন ইনস্ট্যান্টলি।
এখানে ব্যাপারটা রিয়েল টাইম মানে এই যে সাথে সাথে টাকাটা চলে যাবে। এখানে কোম্পানি টু কোম্পানি পেমেন্টটা বেসিক্যালি হয়। হ্যাঁ, আমরা এরকম মানে ইউজাররা খুব একটা ইউজ করি না। যেমন ধর একটা কোম্পানি 6 লাখ টাকা পাঠাতে হবে সাপ্লায়ারকে, তো তারা কিন্তু এই আরটিজিএসটা ইউজ করে। এবার এখানে একটা লিমিট থাকে, মিনিমাম মিনিমাম 2 লাখ, 2 লাখ টাকা কিন্তু তোমাকে ট্রানজাকশন করতেই হবে, তখন তুমি আরটিজিএস। তাই জন্যই বলা হচ্ছে লার্জ ভ্যালু ট্রানজাকশন ইনস্ট্যান্টলি। কিন্তু এনইএফটির সাধারণত সেরকম কোনো লিমিট থাকে না, মিনিমাম ম্যাক্সিমাম। ওকে, আরটিজিএস এর মিনিমাম একটা 2 লাখ টাকা তোমাকে পাঠাতে হবে বা ট্রানজাকশন করতে হবে। বোঝা গেল? আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, 24/7 আওয়ার্স, যখন তখন ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করা যায়। ইউপিআই যেটা আমরা ইউজ করি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এগুলো ফুল নেমগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো মোবাইল বেসড ইনস্ট্যান্ট পেমেন্ট, জাস্ট কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দাও, ইউপিআই করা, ঠিক আছে? ই ওয়ালেট ট্রান্সফার, আচ্ছা ওয়ালেটও তোরা জানিস, যেমন পেটিএম এর ওয়ালেট হয়, ফোনপে ওয়ালেট হয়, ওটাকে রিচার্জ করা হয়, সেখান থেকে টাকাটা কাটে। এটাতে কি হয়, অনেক সময় দেখি ব্যাংক সার্ভারে প্রবলেম হচ্ছে, টাকাটা কাটতে পারো না, কিন্তু ওয়ালেট থেকে কিন্তু এরকম কিছু হয় না, ডাইরেক্ট টাকাটা ডিডাক্ট হয়ে যায়। বোঝা গেল? তো এই হলো ইএফটির ব্যাপার। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ, যেটাকে শর্টে বলা হচ্ছে ই ক্যাশ বা ডিজিটাল ওয়ালেটস। এই যে ওয়ালেট যদি বললাম, তো দ্য ডিজিটাল ফর্ম অফ কারেন্সি স্টোর্ড ইন আ কার্ড, চিপ অর মোবাইল ওয়ালেট, এক্সাম্পল পেটিএম ওয়ালেট। ওয়ালেটটা তো বললাম, এই যে স্টোর্ড ইন আ কার্ড কিরকম, যেমন দেখ এখানে এক্সাম্পল দিচ্ছি, স্মার্ট কার্ড। যারা জানিস মেট্রো, কলকাতা মেট্রো যখন হচ্ছে এন্ট্রি এক্সিটের হয় তখন টোকেন ইউজ করা হয়, তো কয়েন বলতে পারি আমরা। এখন তো কিউআর কোড স্ক্যান করছে, সেটাতেও হয়ে যায়। তো যারা যারা স্মার্ট কার্ড ইউজ করছে, তো কার্ডটাকে কি রিচার্জ করা হচ্ছে, বা ধর ফোনের এই যে সিম কার্ড, আমরা কি রিচার্জ করি, তো সেটাই বলা হচ্ছে ডিজিটাল ফর্ম অফ কারেন্সি। এখানে কারেন্সি মানে কি, মানিটার কথাই বলা হচ্ছে। কারেন্সি স্টোর ইন আ কার্ড অর চিপ অর মোবাইল ওয়ালেট। বোঝা গেছে? এক্সাম্পল পেটিএম ওয়ালেট, গুগল পে ব্যালেন্স, পেপাল, ইউজফুল ফর স্মল অ্যান্ড কুইক পেমেন্টস, তাড়াতাড়ির জন্য। তো এগুলো সবই এক একটা পেমেন্ট মেথড। ওকে, যা কিছুই আছে এটা নিয়েই চ্যাপ্টারটা আমি ফার্স্টেই বললাম। নেক্সট পেমেন্ট মেথড হচ্ছে মোবাইল পেমেন্ট সিস্টেম, আমরা এক্ষুনি আলোচনা করলাম। সেটা হচ্ছে পেমেন্টস ইউজিং মোবাইল অ্যাপস অর ইউপিআই। মোবাইল অ্যাপ মানে গুগল পে, ফোনপে, পেটিএম, ভীম ইউপিআই, এগুলো সবই আছে। পপুলার ডিউ টু কিউআর কোড স্ক্যানিং অ্যান্ড ইনস্ট্যান্ট ট্রান্সফার, তো এটাকে বলা হচ্ছে মোবাইল পেমেন্ট সিস্টেম। নেক্সট হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, যেটাকে তোরা শুনে থাকবি নেট ব্যাংকিং, ঠিক আছে, অনলাইন ব্যাংকিং। তো এখানে কি হয়, পুরো যে ব্যাংকের সার্ভিসগুলো সেটা একটা ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হয় ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। দেন যাবতীয় যা কাজ আমাদের ফিজিক্যালি ব্রাঞ্চে যেতে হয় না, আমরা বাড়ি বসেই কিন্তু করতে পারি। যেমন কাস্টমার ক্যান পে বিলস, ট্রান্সফার ফান্ডস, রিচার্জ, শপ ভায়া ব্যাংকস ওয়েবসাইট অর অ্যাপ। ব্যাংকের অ্যাপ থাকবে, ওয়েবসাইট থাকবে, বেসিক্যালি ওয়েবসাইটেই আমরা লগ ইনটা করি, সিকিউরড উইথ লগ ইন পাসওয়ার্ড ওটিপি। তো নেট ব্যাংকিং প্রফেশনালরা ইউজ করে থাকে, ঠিক আছে? তো এই হলো ইন্টারনেট ব্যাংকিং এর উপর। নেক্সট হচ্ছে পেপারলেস বিলস বা ই বিলিং। দেখ, এটা মানে কি, ইউটিলিটি বিল, এই যে আমরা ধর ইলেকট্রিসিটি, আমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারি, যাই হোক না কেন, যেমন ডাব্লিউবিএসি বিসিএল, তার ওয়েবসাইটে গেলাম, লগ ইন করলাম, কনজিউমার আইডি ফাইডি দিয়ে আমরা সেটাকে পেমেন্টটাকে কমপ্লিট করলাম, বাড়ি বসেই করলাম। এটাকে বলছে ই বিলিং। তারা যে বিলটা দিল, রিসিপ্টটা দিল, সেটা হচ্ছে ই বিল, ঠিক আছে, পেপারলেস, মানে ফিজিক্যালি কোনো পেপার আমরা কিন্তু পেলাম না হাতে। সেটাই ইউটিলিটি বিলস, মানে যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ফোন, জেনারেটেড অ্যান্ড পেড ডিজিটালি। এক্সাম্পল ভারত বিল পেমেন্ট সিস্টেম, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কিনা আমরা এগুলো সব কিছুই করতে পারি, ইলেকট্রিসিটির বিল দিতে পারি, গ্যাসের বিল দিতে পারি, হ্যাঁ ওয়াটারের বিল, তারপর ধর কোনো ইএমআই আছে, লোনের ইএমআই দিতে পারি, তারপর ধর এলআইসি আছে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমরা ওই বিবিপিএস এই পোর্টাল থেকে করতে পারি। এটা কিনা মোর কনভেনিয়েন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ওকে, তো এখানে এই সংক্রান্ত দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ফুল ফর্ম দিয়েছি শর্ট কোশ্চেনের জন্য, একটা হচ্ছে আরবিআই, যার ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে এনপিসিআই, সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেটা একটু মনে রাখবি তোরা। চলো, নেক্সট হচ্ছে মডার্ন পেমেন্ট সিস্টেম। দেখ, অনলাইন পেমেন্ট সিস্টেম অবভিয়াসলি এটা মডার্ন, তাই তো? আমরা কিউআর কোড স্ক্যান করে পে করছি, ডেবিট কার্ড দিচ্ছি, ক্রেডিট কার্ড দিচ্ছি, যাই হোক। তো এগুলো ছাড়াও আরো অনেক উন্নত হয়েছে, আধুনিক। সেটা কি, ইনক্লুডস কন্ট্যাক্টলেস কার্ড, যেমন ট্যাপ অ্যান্ড পে, এই যে পিওএস মেশিন, সেখানে আমরা কার্ডটাকে সোয়াপ করছি, পিন দিচ্ছি, পেমেন্ট হচ্ছে। এখন টেকনোলজি এমন এসেছে, আমরা ফিঙ্গারপ্রিন্ট দেবো, পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই মডার্ন পেমেন্ট সিস্টেম। কিউআর কোড পেমেন্ট, তারপর হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে আমাদের শরীরের আহ, কোনো অংশ, যেমন ফেস লক,
ঠিক আছে, আমরা ফোনে ইউজ করছি, ওটা একটা বায়োমেট্রিক ভেরিফিকেশন কিন্তু করে। তো সেরকম এখানে অথেন্টিকেশন কি করে করছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড সিকিউর। তো এই যে ব্যাপারটা, যেমন এই যে বলি ইনক্লুড কন্ট্যাক্টলেস কার্ডস, এখানে যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটা হচ্ছে এনএফসি। এটার ফুল ফর্ম খুব সম্ভবত এন ফর হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এটা একটু তোরা দেখে নিস তো, ঠিক আছে, এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন আই গেস। আর হচ্ছে যেটা ফিঙ্গারপ্রিন্টের, একটু গ্রামের দিকে তোরা দেখবি মানে গ্রামীণ যে ব্যাংকগুলো আছে সেখানে টাকা তোলার সময় কোনো পিন টিন দিতে হয় না, ওই ফিঙ্গারপ্রিন্ট দিলে টাকাটা তুলে দেয়। মানে ওই সাইবার ক্যাফে গেলে ওরা টাকা কিন্তু তুলে দেয়, এগুলো গ্রামের দিকে মানুষরা ইউজ করে, আমি দেখেছি। তো ওখানে দেখবি এইপিএস ফিঙ্গারপ্রিন্ট দিলে যে টাকাটা উঠে আসছে সেটা কি করে হচ্ছে, না এই যে আধার কার্ডের নাম্বারটা দেয়, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দেয়, দেন অথেন্টিকেট করছে। তো এটারও ফুল ফর্ম জেনে রাখ, সেটা হচ্ছে আধার, আধার ই ফর এনেবেল, আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, আধার এনেবেল পেমেন্ট সিস্টেম। আর এনএফসি কি বললাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ফুল ফর্ম জেনে রাখবি। তো এনএফসি চিপ বেসিক্যালি ব্যবহার করা হয় এই টেকনোলজিটা, যেখানে কিনা আমরা ট্যাপ অ্যান্ড পে এটা ব্যবহার করতে পারি, আর বায়োমেট্রিক তো বললামই। এখন যেটা জানবো সেটা হচ্ছে পেমেন্ট টাইপ। ওকে, তো কি কি টাইপের পেমেন্ট হতে পারে, যেমন প্রিপেড, পোস্টপেড। সিমের ক্ষেত্রে তো শুনেইছি প্রিপেড পোস্টপেড সিম, যেখানে কি প্রিপেড মানে হচ্ছে আগে থেকে আমাকে পে করতে হবে, সেটাকেই প্রিপেড বলছে। দেখ, পে ইন অ্যাডভান্স, যেমন রিচার্জ ওয়ালেটটা, আমি ওয়ালেটটা আগে থেকে রিচার্জ করে রাখছি, যেমন পেটিএম ওয়ালেট, তারপরে আমি পরে যে যখন আমার লাগছে জাস্ট পেমেন্ট করে দিতে পারছি। সিম ক্ষেত্রেও তাই, আগে কিন্তু আমাকে রিচার্জ করতে হচ্ছে, তারপর আমি তার সুবিধাটা ইউজ করছি, তাই তো, আমি কথা বলতে পারছি, এসএমএস করতে পারছি, কিন্তু যখন রিচার্জ শেষ আমাকে আগেই পেমেন্ট করতে হচ্ছে। আর পোস্টপেডটা কি, না আমি আগে ইউজ করছি, মান্থলি আমি পেমেন্টটা করছি, ঠিক আছে, যেমন এয়ারটেল বা জিও যাই বল, 500 টাকা পার মান্থ, এটা হচ্ছে পোস্টপেড প্যাকেজ এইগুলো। যেমন এখানে দিয়েছে পে লেটার, এক্সাম্পল ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে যে বোঝালাম আমাকে পরে পেমেন্ট করতে হচ্ছে, আগে আমি আমার যে টাকাটা লাগবে ধর কোনো কিছু পারচেস করেছি, সেখানে ক্রেডিট কার্ডটা ইউজ করলাম, তাহলে ব্যাংক আমাকে কি করছে, সেই মানিটা ধার দিচ্ছে, আমাকে পরে সেটা শোধ করতে হয়। ওকে, আর একটা ইমিডিয়েট পেমেন্ট যেটা রিয়েল টাইম ট্রান্সফার, এক্সাম্পল ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। বোঝা গেল? তো এগুলো হচ্ছে পেমেন্ট টাইপ, খুব সহজ। লাস্ট হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। তো ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম কি, এটা একটা এমন একটা মেকানিজম, দেখা ডিজিটাল মেকানিজম টু ট্রান্সফার মনিটারি ভ্যালু, মানে ওই আর্থিক ভ্যালুটাই, বিটুইন টু পার্টিস ইলেকট্রনিক্যালি। এক্সাম্পল দেখ, ইউপিআই মানি ট্রান্সফার, ডেবিট ক্রেডিট কার্ড পেমেন্ট, হ্যাঁ, তার পেটিএম ফোনপে ওয়ালেট পেমেন্ট, এনইএফটি, সব কিছুই কি ভ্যালু এক্সচেঞ্জ। যেমন এখানে দেখ কাস্টমার আছে আর এখানে বিজনেস আছে, বিজনেসটা কি করছে, না কোনো সার্ভিস আমাকে প্রোভাইড করছে, প্রোডাক্ট বা কোনো কিছু দিল, এই যে ভ্যালু রিয়েলাইজ ফর কাস্টমার, দেন আমি তাকে পেমেন্টটা করছি, তাই তো, এই ভ্যালু রিয়েলাইজ ফর বিজনেস, তাকে আমরা পেমেন্ট করছি, এটাকেই বলা হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম মেকানিজম। ওকে, তো আর কিছু নেই এই চ্যাপ্টারে পড়ার মতো, যা ছিল বলে দিলাম। তো খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, তোরা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ মেথড গুলো জানলি, আর ফুল ফর্ম গুলো কিন্তু অবশ্যই মনে রাখবি, ঠিক আছে। আর লাস্ট একটা চ্যাপ্টারই বাকি থাকলো, আমি কালকে লেকচার আপলোড করে দেবো, তোরা রিভিশন করে নে তার আগে। লেকচারটা ভালো লাগলে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে শিখতে পারে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এখান থেকে ভ্যালুয়েবল কন্টেন্টই তোমরা পাবে। ওকে, চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।